লানিনা আবহাওয়ার একটি প্যাটার্ন যা আর্দ্র এবং শীতল অবস্থার জন্য পরিচিত। 2024 সালের শেষার্ধে সিঙ্গাপুরে ফিরে আসতে পারে লানিনা। আবহাওয়ার জগতে লানিনা প্রায়শই প্রতিকূল এল নিনোর সাথে পরিবর্তিত হয়, যাকে বিশেষজ্ঞরা এল নিনো সাউদার্ন অসিলেশন বলে। এল নিনো দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো অঞ্চলগুলিতে গরম এবং শুষ্ক পরিস্থিতি নিয়ে আসে। বিপরীতে লানিনা আর্দ্র এবং শীতল আবহাওয়ার সূচনা করে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লানিনা। এটি একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ দুষ্টু বালিকা। লানিনার পরিস্থিতি যখন দেখা দেয় তখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করে। এবছর এর প্রভাবে শুধু বেশি বৃষ্টিই নয়, বেশি ঠান্ডা পড়ারও সম্ভাবনা রয়েছে। লানিনা অবস্থাটি মূলত 9 মাস থেকে 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। লানিনা তার আগমনের লক্ষণ দেখাতে শুরু করেছে। পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা শীতল হচ্ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমান করেছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লানিনা পরিস্থিতির সম্ভাবনা 60 থেকে 70%। এমনকি নভেম্বর পর্যন্ত প্রসারিত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। যদিও লানিনার ফলে কিছুটা বৃষ্টি হতে পারে, কিন্তু এটি তাপের ভারসাম্য রক্ষা করার জন্য যথেষ্ট নাও হতে পারে। সিঙ্গাপুরের আবহাওয়া সেবা সতর্ক করেছে যে লানিনা বিকশিত হলেও যথেষ্ট পরিমাণে তাপমাত্রা কমানোর মতো শক্তিশালী নাও হতে পারে। 2020 থেকে 2023 সালের গোড়ার দিকে লানিনার শেষ আগমনের সময় সিঙ্গাপুরে অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টি হয়েছিল, যার মধ্যে 2022 সালের রেকর্ড ভেঙে দেয়া অক্টোবরও ছিল। বৃষ্টি বেশি হওয়া সত্ত্বেও তাপমাত্রা বেশি ছিল, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবকে নির্দেশ করে। সাম্প্রতিক এল নিনো পর্বে প্রতি মাসে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ভাঙতে দেখা গেছে। লানিনার সময় এবং তীব্রতা ঘিরে অনিশ্চয়তা আবহাওয়া পূর্বাভাসের জটিলতাকে বোঝায়। যদিও মডেলগুলো কিছু নির্দেশনা দিতে পারে, তবুও লানিনার সঠিক সূচনা এবং শক্তি বিভিন্ন কারণে প্রভাবিত করে। লানিনার ফিরে আসা আরও বেশি বৃষ্টি নিয়ে আসতে পারে, কিন্তু সিঙ্গাপুরের গরম থেকে উল্লেখযোগ্য স্বস্তি আনবে না।